ولن تبلغ الجبال طولا. عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر. فقال رسول إن رسول يحب أن يكون ثوبه حسنا ونعله حسنا. قال إن الله جميل يحب الجمال. الكبر بطر الحق وغمط الناس. رواه مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله فسلت جميع خصاله صلوا عليه وآله. সকলে আমরা মহব্বতের সহিত দরুদ ইব্রাহিম আরেকবার পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার। তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার। তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। বলুন আমিন। আলহামদুলিল্লাহ। দারুন নাজাত হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল উপস্থিত রয়েছেন সম্মানিত শ্রোতাভাজন সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ বজলুল করিম, অধ্যক্ষ ফারসাত আলী মাদ্রাসা বাঘা রাজশাহী। আতানাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, সম্মানিত চেয়ারম্যান। আল্লাহ পাক এই প্রিয় মানুষকে ইসলামের জন্য কবুল করুন, হায়াতে তয়্যিবা সুরাতে কুল্লিয়া দান করুন। আমিন বলবেন না? বিশেষ অতিথিবৃন্দ অনেকের নাম আছে, মহান মালিক যেন সকলকে ইসলামের জন্য কবুল করে নেন। আজকে মাহফিলের হযরত উলামায়ে কেরাম আলোচনা উপস্থাপন করেছেন, অনেকেই আমার পরে অপেক্ষা করছেন। বিশিষ্ট আলেমে দ্বীন হাজার আলেমের ওস্তাদ, যাকে আমরা দাদা হুজুর বললে ভুল হবে না। কি বলে? তার নাতির বয়সের আমরা ডক্টর আল্লামা মুফতি সৈয়দ নজরুল ইসলাম গোপালগঞ্জ, যাকে অনেকটা জাতির চাচাও বলা হয়। একই কথা। আল্লাহ পাক এই প্রিয় মানুষকে হায়াতে তয়্যিবা সুরাতে কুল্লিয়া দান করুন। তিনি উপস্থিত হয়েছেন অনেক আগেই। আল্লাহ তার কণ্ঠে বারাকা দান করুন, জাতির কল্যাণে হক কথা বলা তৌফিক দিন। সার্বিক ব্যবস্থাপনায় মাওলানা মোহাম্মদ তহুর ইসলাম, প্রতিষ্ঠাতা ও পরিচালক দারুন নাজাত হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। আল্লাহ প্রিয় ভাইকে কবুল করুন, পরিবার পরিচয়ের প্রতি খাস রহমত নাজিল করুন, তার ছেলে মেয়েকে ইসলামের জন্য কবুল করুন। বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত
হযরত উলামায়ে কেরাম, সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানকারী মা ও বোনেরা, প্রশংসা আদায় করছি আমরা সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা চমৎকার একটি পরিবেশে হাইওয়ে রোডের পাশেই আমরা কোরআনের এই মাহফিলে বসতে পেরেছি। সেজন্য আমরা খুশি না বেজা? যে মহান আল্লাহ পাক দুনিয়ার সকল কাজ থেকে পৃথক করে, আরামের বিছানা ত্যাগ করে এই জান্নাতের বাগিচায় বসার সুযোগ দান করেছেন, সেই মহান রবের দরবারে জানাই শুকরিয়া। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী কুল শিরোমণি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক দরুদ এবং সালাম। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আপনারা যেভাবে বসেছেন তাতে মনে হচ্ছে আর কোন শ্রোতা যেন মাহফিলে ঢুকতে না পারে। কথা ঠিক না ভাই? তার মানে ব্যারিকেড সৃষ্টি করে রেখেছেন যেন কেউ আর ভিতরে ঢুকতে না পারে। এই সাইডগুলো আপনাকে কি অপরাধ করলো? বৃষ্টির পানি পড়েছে কি? বলেন, এই সাইডে কি বৃষ্টি পানি পড়েছে? তাহলে আপনারা এইদিকে কেন? আমি অনুরোধ করে বলতেছি, আমি তো বসে রয়েছি এই সোজা হয়ে, আমি সোজা শ্রোতা পাচ্ছি না, সব বাম দিকে। আর এই সাইড পূরণ করে বসতে হবে, যেহেতু শ্রোতায় জঙ্গলের মধ্য থেকে আসবে না, আসবে এই সাইড থেকে, তারা এসে যেন এই দিকে বসতে পারে। সুতরাং আপনারা মেহেরবানি করে এই দিকে একটু চেপে আসেন তো, কষ্ট পাবেন আপনারা। আসেন, উঠেন, একটু উঠেন, সবাই উঠেন, দাঁড়ান তো, সবাই একটু দাঁড়ান, মেহেরবানি করে দাঁড়ান, কষ্ট হলে একটু দাঁড়ান, 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 এদিকে আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, আসেন, জিকির করেন, এদিকে আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। এই উঠেন ভাইরা আমার, উঠেন, উঠেন না কেন? এই সাইডে জায়গা পুরোটা ফাঁকা রাখেন, যেন পরবর্তীতে যারা আসবে তারা বলবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই আমার, বসেন। কষ্ট পেয়েছেন আপনারা? আমাদের সময় অনেক কম, 10টার পর শেষ করা লাগতে পারে। আর জাতির দুলা ভাই কেমন আসতেছে? আলমগীর হলো জাতির দুলা ভাই, হ্যাঁ, তার মানে আমার দুলা ভাই। হ্যাঁ, তো খুব ভালো লাগতেছে আপনাদের উপস্থিতি। যারা দাঁড়ায় আছেন ভাই একটু বসেন, মাহফিলের পরিবেশ ঠিক রাখেন। অনুরোধ করে বলছি, যারা রাস্তায় আছেন, আপনারা তো রিস্ক নিয়ে রাস্তায় দাঁড়ায় আছেন, কেন ভাই রাস্তায় দাঁড়ায় থাকবেন কেন? একজন ব্যক্তিও যেন রাস্তায় দাঁড়ায় থাকবে না, আমি অনুরোধ করে বলতেছি। যানবাহন চলাচল করছে, এমনিতে রাস্তায় থাকা ঠিক না, আর আজকে মাহফিলের দিন, নাকি বলেন? আসেন, ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো, রাস্তায় একজন ব্যক্তিকেও দাঁড়াতে দিবেন না, কারণ রাস্তা তো রিস্কি জায়গা, যানবাহন চলছে, দয়া করে সামনে আসেন। আমরা শুনতে এসেছি আল্লাহর কোরআন, ধরে বলেন কার কোরআন? তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈল 37 নম্বর আয়াত। সূরা বনী ইসরাঈল 37 নম্বর আয়াতকে সামনে রেখে আমি আমার আলোচনার সামনে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। কোরআনুল কারীম দুনিয়ার মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য নাযিল হয়েছে, এতে কোনো সন্দেহ আছে? আজকে কোরআনের শাসন ব্যবস্থা নেই বলেই সমাজে যত সব অরাজকতা, দুর্নীতি, কালোবাজারি, সন্ত্রাস, খুন, জখম, রাহাজানি, ঠিক না বেঠিক? কোরআন যদি সমাজে বাস্তবায়ন থাকতো, কোরআন দিয়ে যদি বিচার ফয়সালা সমাজে বাস্তবায়ন থাকতো, এই সমাজে নিরীহ মানুষের উপর সন্ত্রাসীরা আক্রমণ করে আমবাগানে ফেলে রাখতে পারত না। কথা বলে ঠিক? আমাদের একজন প্রিয় ভাই এলাকার নাম বলছে না, সন্ত্রাসীদের আক্রমণে তিনি আজকে বড় কষ্টে। কি বলেন? যাদের কোনো অপরাধ নেই, ইসলামের পক্ষে থাকার কারণে এক শ্রেণীর সন্ত্রাসীরা আক্রমণ চালায়। কোরআনের শাসন যদি বাংলার জমিনে থাকতো, কোরআন দিয়ে যদি পার্লামেন্ট পরিচালিত হতো, সন্ত্রাসীদের উৎপাত বাংলার জমিন থেকে বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা মুসলমানেরা? আজকে শুধু বিচার ফয়সালা ইসলামী কায়দায় হয় না বিধায়
চতুর্দিকে সন্ত্রাসীরা কচুরি পানার মতো জেগে গিয়েছে, কি বলেন ঠিক কিনা? কচুরি পানার শেওলা একটি পুকুরে যতই জন্ম নিক না কেন, শেওলাদের ঠিকানা হবে কিনারায়, যখন সমুদ্রে যখন পুকুরে ঝড় সৃষ্টি হবে, কি বলেন ঠিক কিনা? বাংলার জমিনে সন্ত্রাসবাদের উৎপাত যত বৃদ্ধি পেয়েছে, বাংলাদেশের তৌহিদি জনতাও ময়দানে নেমেছে। কোরআন সামনে আগামীতে জীবন দিতে চাই, আল্লাহর জমিনে কোরআনকে বাস্তবায়ন করতে চাই, সেই স্লোগানের যুবকেরা ময়দানে নেমেছে। সন্ত্রাস আর শেওলাদের ঠিকানা হবে সত্যিকার, কথা বলেন ঠিক কিনা মুসলমানেরা? অতএব ভয়ের কোনো কারণ নেই, কোরআন আছে যেখানে আমরা আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ বলছে যে এই কোরআনুল কারীমকে তিনটি জিনিস দিয়ে পূর্ণতা দান করা হয়েছে। কয়টা? নাম্বার 1 সিদকা, সত্য কথা দিয়ে, সত্য বক্তব্য দিয়ে কোরআনকে কমপ্লিট কোড অফ লাইফ বানিয়ে দেওয়া হয়েছে। বলেন সুবহান। এই কোরআনের কোন জায়গায় কোনো মিথ্যা কথা নাই, এই কোরআনের কোন জায়গায় কোনো বানোয়াট কাহিনী নাই। এই কোরআনে যত বক্তব্য, সমস্ত কথা আমার আল্লাহর, কি বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে বক্তা আল্লাহর কোরআন দিয়ে কথা বলে, ওই বক্তা সত্য কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কথার মধ্যে কোনো মিথ্যে বানোয়াটি কথা। 2 নম্বর যে জিনিসটি দিয়ে কোরআনকে পূর্ণতা দেওয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আদলা, ন্যায় বিচার দিয়ে, ইনসাফ দিয়ে আল্লাহ কোরআনকে পূর্ণতা দান করেছেন। আজকের বিচারণায় কোনো কোরআন দিয়ে পরিচালিত হয় না, এদেশের বিচারকেরা কোরআন দিয়ে বিচার করে না, যার কারণে সমাজের মানুষগুলো ন্যায় বিচার পায় না। কথা বলেন ঠিক কিনা? এদেশের খুনিরা ছাড় পেয়ে যায়, ধর্ষকেরা ছাড় পেয়ে যায়, দুর্নীতিবাজ সাদাবাজেরা ছাড় পেয়ে যায়। কারণ একটাই, যে ইনসাফ নাই, নাই বিচার নাই, আদল নাই। যদি কোরআনের এই আদল থাকতো, সমাজে এত সব অন্যায় হতো না, সমাজের সব মানুষগুলো ন্যায় বিচার পেয়ে ধন্য হয়ে যেত। আল্লাহ বলেছেন, লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ বলেছেন, এটি এমন একটি কিতাব, এমন একটি কালিমা, যে কালিমা, যে কিতাব কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। কেউ ইচ্ছে করলে এখানে কিছু বোঝাবে, ঢুকাইতে পারবে না। একটা আইন পছন্দ হচ্ছে না, আমি বানায় ঢোকালাম, এটি করার কি কারো সুযোগ আছে? যদি বলেন আছে? এই সুযোগ হাতছাড়া হয়ে গেছে, কারণ পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজে কোরআন রয়েছে, যাদের সিনার ভিতরে কোরআন সাজানো। বিধায় আপনি একটা নতুন করে আয়াত তৈরি করে ঢুকাইতে পারবেন না, কারণ হাফেজের কাছে আপনি ধরা খেয়ে যান। এটা পরিবর্তন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। কোরআনুল কারীমের সূরা তাহা 2 এবং 3 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী আপনার প্রতি কোরআনুল কারীমকে নাযিল করা হয়েছে। এই কোরআনুল কারীম আমি আপনার প্রতি নাযিল করেছি আপনাকে কষ্ট দিবার জন্য নয়, আপনাকে বিপদগ্রস্ত করার জন্য নয়। কেন কোরআন নাযিল করলাম? ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। এই পৃথিবীতে যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে, তাদের উপদেশের জন্য আমি রব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। তেমন একটি উপদেশ সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াত। সূরার নাম কি? আরো জোরে বলেন, সূরার নাম কি? বনী ইসরাঈল। আয়াত নাম্বার কত?
37 নম্বর এই আয়াতের আলোকে আমার আজকে আলোচনার বিষয় হলো অহংকারের পরিণাম। অহংকার যে করবে পতন তার হবেই। কি বলেন, ঠিক না ব্যাঠি? দুনিয়া আর আখিরাতের যেখানে হোক অহংকারী নির্মূল হবে, এতে কোনো সন্দেহ নেই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, পৃথিবীর জমিনে তুমি অহংকার করে চলবা না, দুনিয়ার জমিনে তুমি অহংকার করে ঘুরবা না। কথা কার? কারণ এই জমিন যিনি বানিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জমিন যিনি বানিয়েছেন তিনি আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা আমার জমিনের উপরে অহংকার করবে না। কেন অহংকার করবে না? ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুরা। আল্লাহ বলেন তুমি তোমার ক্ষমতা দিয়া, তুমি তোমার শক্তি দিয়া আমার জমিনকে চৌচির করে দিতে পারবা না, জমিনকে দাবিয়ে দিতে পারবা না, জমিনকে ভেঙে টুকরো টুকরো করতে পারবা না। আর তোমার ক্ষমতা দিয়ে উচ্চতায় তুমি পাহাড়ের মতো উঁচু হতে পারবা না। অতএব জমিনের উপরে তুমি অহংকার করে চলবা না। কথাটা আমার আল্লাহ স্পষ্ট জানায় দিলেন, ক্ষমতা জমিনের উপরে তুমি অহংকার করে চলবে না। এই জমিন বানিয়েছেন কে? আরো জোরে বলতে হবে, এই জমিন বানিয়েছেন কে? আল্লাহ বলেছেন আমার জমিনের উপরে তুমি অহংকার, কৈগত্যপরা, দাম্ভিকতা নিয়ে চলবা না। কারণ অহংকার করতে চাইলে দুইটি গুণ থাকতে হবে। নাম্বার 1, সেটি হলো জমিনকে দাবিয়ে দিবার ক্ষমতা থাকতে হবে, জমিনকে ধসিয়ে দিবার ক্ষমতা থাকতে হবে, জমিনকে ভেঙে টুকরো টুকরো করার ক্ষমতা থাকতে হবে, দ্বিখণ্ডিত করার ক্ষমতা থাকতে হবে, সমতল জায়গায় সাগর মহাসাগর তৈরি করার ক্ষমতা থাকতে হবে। এই ক্ষমতা দুনিয়ার কারো আছে? অতএব অহংকার করা যাবে? যাবে। আরেকটি কথা আল্লাহ বলেছেন ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। তুমি তোমার ক্ষমতা দিয়ে উচ্চতায় তুমি পাহাড়ের মতো উঁচু হতে পারবে না। পারবে না কিন্তু এদেশের এমপি মন্ত্রী মিনিস্টার তাদের ক্ষমতার পাওয়ার দিয়ে তারা কি পাহাড়ের মতো উঁচু হতে পারবে? সম্ভব। কিন্তু যিনি উঁচু পাহাড় বানিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তাহলে যিনি এই পাহাড় বানিয়ে ফেললেন, অথচ দুনিয়ার মানুষের ক্ষমতা নেই পাহাড়ের মতো উঁচু হওয়া, দুনিয়ার মানুষের ক্ষমতা নেই জমিকে আঘাত করে টুকরো টুকরো করে ফেলা। আমরা যারা এখানে আছি, এই যে সমতল মাঠ, এখানে শক্তি প্রয়োগ করে বল প্রয়োগ করে এই জায়গাটাকে সমুদ্রে পরিণত করা সম্ভব। কিন্তু যিনি এই জমিনটাকে দাবিয়ে দিতে পারেন, ভেঙে চৌচির করে দিতে পারেন, দ্বিখণ্ডিত করে দিতে পারেন, সাগর মহাসাগর বানিয়ে দিতে পারেন, একটু চিৎকার দিয়ে বলেন তিনি কে? এজন্য আল্লাহ রাসূল বলেছেন অহংকার হলো আমার আল্লাহর গায়ের সম্মানের চাদর। পৃথিবীর কেউ যখন আল্লাহর সম্মানের চাদর নিয়ে টানা হেঁচড়া করে, আমার আল্লাহ তাকে সহজে ছেড়ে দেয় না। দুনিয়ার জমিনে আমার আল্লাহ তারে ধ্বংস করে দেয়। কি বলেন, ঠিক না বেটা? এইবারে চলুন, আল্লাহ বলেছেন জমিনে অহংকার করবা না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতের ব্যাখ্যায় চমৎকার একটি হাদিস বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। আমার রাসূল বলেছেন যে তোমরা যাদের অন্তরে এক যারা পরিমাণ অহংকার থাকবে, এক বিন্দু পরিমাণ সরিষার দানা পরিমাণ অহংকার যেই নারী পুরুষের অন্তরে বিরাজ করবে, ওই নারী পুরুষ আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ বললেন জমিনে অহংকার করে চলো না। আর রাসূল বলছেন যারা অহংকার করবে, যাদের অন্তরে এক সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে। তাহলে কি মারাত্মক কথা! অহংকার ছেড়ে দেওয়ার দরকার আছে না?
ফাকাল রাজুল, এক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নার রাজুলা ইউহিব্বু আইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া নাহনু হাসানা। এক ব্যক্তি রাসূলকে প্রশ্ন করলেন, নবীজি দুনিয়ার মানুষ তো চায় তার শরীরের জামা ভালো হোক, তার পোশাক পরিচ্ছদগুলো ভালো হোক, সুতরাং দুনিয়ার মানুষ যদি দামি দামি পোশাক পরে এগুলো অহংকার হবে নাকি? দুনিয়ার মানুষ যদি দামি দামি জুতা ব্যবহার করে এইগুলো অহংকার হবে নাকি? ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, নিশ্চয় আল্লাহ যে সুন্দর তাই তিনি সৌন্দর্যতাকে পছন্দ করেন। তার মানে হলো যারা সুন্দর সুন্দর জামা পরবে এটা তার অহংকার হবে না, যারা সুন্দর সুন্দর দামি দামি জুতা ব্যবহার করবে এইটা তার অহংকার হবে না। অহংকার হলো আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, অহংকার হলো সত্যের বিরোধিতা করা, সত্যকে না মানা, আর সম্মানিত মানুষগুলোকে অপমানিত করা, লাঞ্ছিত করা। যারা এটা করবে তারাই হলো অহংকারী। কথা বলেন ঠিক কিনা? আল কিবরু বাতারুল হক, সত্যের বিরোধিতা করা। সত্য হলো আল্লাহর এই কোরআন। কে বলেন ঠিক কিনা? জোরে বলেন। সত্য হলো আল্লাহ পাকের প্রেরিত নবীগণ। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে কালে কালে যারা আল্লাহর কথা এবং রাসূলের কথার বিপরীতে চলেছে তারাই হলো অহংকারী। মুসলিম শরীফের সহিহ হাদিস, রাসূল বলেছেন, আল কিবরু বাতারুল হক, যারা সত্যের বিরোধিতা করবে, যারা সত্যের বিপরীতে চলবে, আল্লাহ এবং নবীদের কথার বিপরীতে চলবে, তারাই হলো অহংকারী। নাম্বার 2, ওয়া গামতুন নাস, আর যারা সম্মানিত মানুষগুলোকে অপমানিত করবে, হেয় প্রতিপন্ন করবে, তারা হলো অহংকারী। কথা বলে ঠিক কিনা? আজকে বাংলার জমিনে সম্মানিত মানুষদেরকে অপমান করা হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? বাংলার এই জমিনে, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সম্মানিত মানুষ হলো কোরআনের আলেম যারা, তারা। বলতে পারেন, হুজুর আপনার কথা মানতে পারলাম না, এদেশের চেয়ারম্যান আছে, উপজেলা চেয়ারম্যান আছে, এমপি আছে, মন্ত্রী আছে, মিনিস্টার আছে, প্রধানমন্ত্রী আছে, প্রধান বিচারপতি আছে, তাদের সম্মানের চাইতে একটা মসজিদের ইমাম, একটা মসজিদের ইমামের সেই আলেমের সম্মান বেশি, এটা মানতে পারলাম না। যদি আপনি বলেন আমি কোরআন থেকে প্রমাণ করে দেব। আমার আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ বলেছেন মানুষের মধ্য থেকে কেউ যদি আল্লাহরে ভয় করে সেটা আলেমরাই করে। এরপর আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে ওই ব্যক্তি আল্লাহর কাছে অধিক সম্মানিত। তাহলে আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মানুষের মধ্য থেকে যে মানুষটি আল্লাহকে বেশি ভয় করে সেই মানুষ সম্মানিত। আর আল্লাহ বলছেন মানুষের মধ্য থেকে কেউ যদি আল্লাহরে ভয় করে সেই ভয়টা আলেমরাই করে। তাহলে সম্মানিত কে হলো? মসজিদের ইমাম বলে আপনি গুরুত্ব দেন না। ১,৫০০ টাকা বেতন, তো ২,০০০ টাকা বেতন, তাও ৬ মাসের বাকি বলে হুজুর কোটার আদায় কম পরের মাসে না। কি বলেন? এ কথা বল না কেন? হুজুর কোটার আদায় কম, এই মাসে বেতন নিয়েন না, সামনে মাসে দিন। আর মুয়াজ্জিনের বেতন ১,০০০, বলে কি আর কি কাছে আজান দেয়? কি বলে? আজান দেওয়ার ঠেলা আছে না নাই? যেই লোকটাই কথা বলে তার খালি ২-৩ ফজরের আজান দেওয়ার টাইম দেন, ও যদি চাকরি শুধু না ওই এলাকা ছেড়ে পারে দেন। কি বলেন, ঠিক না ঠিক? আজকে ইমাম মুয়াজ্জিনরা সম্মানী ব্যক্তি, কোরআনের আলেমরা সম্মানিত, অথচ সেই বাংলাদেশে ইমামদের বেতন নাই। এদেশের সরকার প্রত্যেক সেক্টরে বেতন দিল, এদেশে বিধবা ভাতা আছে, বয়স্ক ভাতা আছে, সব ভাতা চালু থাকলো, বাংলার সমাজের লক্ষ লক্ষ মসজিদের ইমামদের কোনো বেতন নাই। কথা বলে ঠিক না মুসলমানেরা? আপনি কি প্রমাণ করতে চান? যে ইমাম ছাড়া আপনার সন্তান জন্মের পরে আজান হয় না, যে ইমাম ছাড়া আপনার মৃত্যুর পরে জানাজা হয় না, যে ইমাম ছাড়া আপনার পিতার জন্য কোল খালি হয় না, যে ইমাম ছাড়া আপনার পিতার কবরে দোয়া হয় না, যে ইমাম ছাড়া আপনার মিলাদ মাহফিল হয় না, সেই ইমামের বেতন নেই বাংলার সমাজে। কথা বলেন ঠিক না ঠিক? যারা এটা করে তারা সবাই অহংকারী, এরা সবাই আল্লাহর কাছে দায়িত্ব।
আর এখন অধিকাংশ মসজিদের কমিটি হলো ইসলাম বিদ্বেষী, অধিকাংশ মসজিদ কমিটির সদস্যরা হলো ইসলামের দুশমনেরা। মানে সব জায়গার দখল করতে করতে মসজিদও দখল করেন, ইমামকে যা তা বলে, ইমাম বক্তব্য দিলে কোরআন থেকে বলে এই সুদের কথা বলা যাবে না, পর্দার কথা বলা যাবে না, এই যাবে না সেই যাবে না, তুমি এইটা বললে আমার বিরুদ্ধে গেল। তুমি চুরি করা মসজিদের সভাপতি হলে তোমার বিরুদ্ধে যাবেই তো। কি বলেন? সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আছে বাংলার ঘরে ঘরে। কি বলেন? ঠিক না ঠিক? আজকে সেই সম্মানিত আলেমরা, বাংলাদেশের যারা শীর্ষস্থানীয় আলেম, তারা বিপদে আছে না নেই? আরো আসতে বলে। অনেকের দেশে থাকাও হয়নি, বিদেশে যায় আছে। স্বর্ণ আমরা চিনি না, রত্ন আমরা চিনি না, হীরার টুকরা চিনি না। আমরা যত চুরবাট নিয়ে থাকতেছি, আর ভালো আলেম যারা তাদেরকে খালি বিতাড়িত করি, কারণ ওরা যা কয় আমাদের সহ্য হয় না। কারণ একটাই, আমরা হাতের আধারে চুরি করি, দিবালোকে চুরি করি, কলমের খোঁজা দিয়ে চুরি করি, রাস্তার টাকা আত্মসাৎ করি, গরিবের হক মেরে খাই, 10 কেজি চাল চুরি করে খাই। আলেমরা বলবে কেন? অতএবেদের তারা আর খালি ভরে খাও ফাঁসা। আমার ভাইয়েরা, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমার এই কথা বলার উদ্দেশ্য নয়, আমি হাদিসের ব্যাখ্যাটা বোঝানোর জন্য আমি আপনাকে একটু বললাম। আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, অহংকার হলো সত্যের বিরোধিতা করা, আল্লাহ এবং নবীর বিরুদ্ধে আচরণ করা, এটি হলো অহংকারী। আর সম্মানিত মানুষগুলোকে যারা অপমান করে, হেয় প্রতিপন্ন করে, লাঞ্ছিত করে, এরাই হলো অহংকারী। কথা বলেন ঠিক কিনা? এবার যদি অহংকারী হয়, তার খবর আছে না না? এই পৃথিবীর জমিনে একজন নবী ছিলেন, সামুদ জাতির কাছে আমার আল্লাহ পাক একজন নবী প্রেরণ করেছিলেন। ওই সামুদ জাতির কাছে আল্লাহ পাক যে নবী প্রেরণ করেছিলেন, ওই নবীর নাম হলো হযরতে সালেহ আলাইহিস সালাম। হযরতে সালেহ আলাইহিস সালামকে সামুদ জাতির কাছে প্রেরণ করা হয়েছিল। সামুদ জাতির কাছে আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম এসে বললেন, ও জাতির লোকেরা, তোমরা এক আল্লাহর গোলামি করো, যিনি ব্যতীত কোনো ইলাহ নাই, যিনি ছাড়া তোমাদের মাহবুদ নাই। সুতরাং তোমরা মূর্তিগুলোকে ছেড়ে দাও, তোমরা গাছের পূজা ছেড়ে দাও, তোমরা ওই পাহাড়ের পূজা ছেড়ে দাও, চন্দ্র সূর্যের পূজা ছেড়ে দাও, শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহর গোলামি করো, যিনি ব্যতীত তোমাদের কোনো মাহবুদ নাই। নবী সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন জাতির সামনে। শীর্ষস্থানীয় লোকেরা, রাজন্য বর্গের লোকেরা, যারা রাষ্ট্র পর্যায়ের বড় বড় পদে ছিল, তারা চিন্তা করলো নবী সালেহ আলাইহিস সালামের কথা যদি মেনে নেই, যদি তারা দাওয়াত মেনে নিতে হয়, তাহলে এই রাষ্ট্র ক্ষমতায় তো আমাদের আর থাকা যাবে না। আল্লাহর নবী সালেহকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে। কিন্তু আমরা যদি ক্ষমতা ছেড়ে দিই, আমরা সুযোগ সুবিধা পাবো না, কারণ ক্ষমতায় থাকলে অনেক সুযোগ পাওয়া যায়, বড় বড় বোতলও খাওয়া যায়। কি বলেন? ঠিক না ঠিক? সুতরাং আমরা যদি হযরতে সালেহ আলাইহিস সালামের কথা মেনে নিই, তাহলে নবী সালেহকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে। আর এই ক্ষমতা ছেড়ে আমাদের চলে আসতে হবে, তা তো হতে দিব না, কারণ দাড়িওয়ালা টুপিওয়ালাকে ক্ষমতায় বসানোর কোনো সুযোগ হবে না। নেতৃস্থানীয় লোকেরা বললো, শোনো সালেহ, তুমি কেমনি করে নবী হলে? তুমি তো আমাদের মতোই মানুষ, আমরা বাজারে যাই, তুমিও যাও, আমরা বাজারে যাই, তুমিও বাজারে যাও, আমরা খাদ্য খাই, তুমিও খাও, আমরা মানুষ, তুমিও মানুষ, কেমনে করে তুমি নবী হলে? এটা ভুয়াবাজি কথা বলা জায়গা পাও না? নাউজুবিল্লাহ। তুমি নবী হলে কেমনে করে? আল্লাহ যদি আমাদের কাছে নবী পাঠাতে চাইতেন, তাহলে কোনো মানুষকে নবী বানাতেন না, আল্লাহ অবশ্যই ফেরেশতাকে নবী করে পাঠাতেন। নাউজুবিল্লাহ বলুন। ফেরেশতা এসে কি আপনার সুখ দুঃখ বুঝবে? কারণ ফেরেশতারা নারী না পুরুষ? ফেরেশতারা নারী না পুরুষ? তারা নারীও না পুরুষও না। তাহলে নারীও না পুরুষও না, ও আপনার জৈবিক চাহিদার কিছু বুঝবে? মানুষের যে চাহিদা, সেটা তো তারা বুঝবে না।
সুতরাং মানুষকে হেদায়েত করার জন্য মানুষেরই প্রয়োজন, কি বলেন ঠিক কিনা? যার কারণে আমার আল্লাহ পাক হযরত সালেহ আলাইহিস সালামকে পাঠালেন, কিন্তু জাতিগুলোকে বিভ্রান্ত করার জন্য নানাবিধ পায়তারা শুরু করে দিল, নানাবিধ গুঞ্জন শুরু করে দিল। তো তুমি আমাদের মতোই মানুষ, তুমি নবী হলে কেমনে করে? নানাবিধ প্রশ্ন ছুড়ে ফেলল। শেষ পর্যন্ত বলল, তুমি যদি সত্যি নবী দাবি করো তাহলে আমাদের একটি আবদার পুরা করতে হবে, আমাদের কাছে তোমার নবুয়তের পরীক্ষা দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি এমন পরীক্ষা দিতে হবে? জাতির লোকেরা, কাফির বেঈমানেরা বলল, মূর্তি পূজকেরা বলল, আমাদের কাছে পরীক্ষা দিতে হবে। আমরা চাই তুমি যদি আল্লাহ পাকের নবী হও তাহলে এই যে আমাদের চোখের সামনে বড় একটি পাহাড়, এই মৃত পাহাড়ের বুক চিরে জীবন্ত গাভীর উটনি বের করে আনতে হবে। যদি তুমি পারো তাহলে আমরা তোমাকে নবী বলে মেনে নেব, আর যদি না পারো মানব না, মানব না। ওদের টার্গেট ছিল যে এটা তো কখনোই সম্ভব হবে না, পাহাড়ের মধ্যে থেকে কি জীবন্ত গাভীর উটনি বের করা যায়, এটা কাফিরদের চিন্তা চেতনা ছিল। কিন্তু আমার আল্লাহর জন্য এটা কঠিন না সহজ? কথা বলছেন না আপনারা? এই বাঘ মারার ভাষা বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? একই জেলার খুব দূরের না, এই বাঘা আর ওই বাঘলা, কি বলে ঠিক না? তাই যদি বোঝানো যায় তাহলে তো মহা মুশকিল। কথা বলতেছেন না কেন? পিছনের লোকজন হাঁকো ধরা না, কিন্তু এখনই যদি এরম হন তাহলে চাচার সময় তো আর একেবারে অবস্থা খারাপ করে দেবে, কি বলেন ঠিক কেন? জানি ভাবে যারা থাকবেন একটু সতর্ক থাকবেন, চাচা কিন্তু নড়ায় ফেলে দেবে, কি বলেন ঠিক না? ব্যাটি যে ভিডিওতে দেখা যায় গুতে 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 একেবারে অবস্থা খারাপ করে দেবে, এখানে শক্তি সামর্থ্য খায়া দেওয়া বসা লাগবে, কি বলেন ঠিক না? ব্যাটি আমার প্রিয় ভাইরা, জান লাগান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আবেদন করেছে, নবী চুপ করে গেছে। কারণ নবীর পক্ষে এটা মোটেও সম্ভব না যদি আমার আল্লাহ সাহায্য না করে, কি বলে? এই জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে তাকালেন, আরশের মালিকের দিকে তাকায় বলছেন, রব্বুল আলামিন কি করতে পারি এখন? আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দেয়া বলছেন, যাও আমার নবীকে বলে দাও কাফির বেঈমানদের সামনে তাকে পাঠিয়ে দিয়া আমি আল্লাহ তাকে একাকী ছেড়ে দেই নাই, আমি রব্বুল আলামিন তার সাথে রয়েছি, আমার নবী যেন রাজি হয়ে যায়। আমি রব্বুল আলামিন পাহাড়ের বুক চিরে জীবন্ত গাভীর উটনি জাতির সামনে বের করে দেব, বের করে দেব, কোনো অসুবিধা নেই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির সামনে বললেন, ঠিক আছে আমি রাজি। দিনক্ষণ ঠিক হয়ে গেল। আমি খুব সংক্ষেপে বলছি, কারণ আমার সময় তো খুবই কম। সংক্ষেপে বলছি, একটু কান লাগান। জাতির লোকদের কাছে আল্লাহ নবী বললেন, আমি রাজি আছি, তোমরা একটা দিনক্ষণ প্রস্তুত করো। তারা শনিবারের দিনটা ঠিক করে নিল, তাদের ইবাদতের দিন, তাদের বড় উৎসবের দিন। লোকেরা চতুর্দিক থেকে আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা শর্ত দিলেন। নাম্বার 1, দিন ধার্য করতে হবে, বলে অমুক দিন হয়ে গেল ধার্য করা। নাম্বার 2, আমি যে জীবন্ত গাভীর উটনি বের করব, এই দৃশ্যটা দেখার জন্য রাষ্ট্রের সব মানুষকে দাওয়াত দিতে হবে, ঢোল সোহরাত দিতে হবে, এলান দিতে হবে, যেন নারী পুরুষ ছোট বড় সকলে এসে দৃশ্যখানা দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। মাথা মোটা শয়তানেরা চিন্তা করতেছে, তাহলে তো ভালোই হয়, কারণ পাহাড়ের বুক থেকে তো আর জীবন্ত উটনি বের হবে না। এইবার নবী সালেহ উপকার হবেই। অতএব সব মানুষ যদি একসাথে দেখে তো এর নবী নবুয়ানা কাজের কাজ করতে পারবে না, নবুয়তের দাবিও করতে পারবে না, এলাকা সেরকম পালায়া আসবে না, কি বলে? এটা মাথা মোটা শয়তান কাফির বেঈমানদের চিন্তা চেতনা, কি বলেন ঠিক না? দেখে
আল্লাহর নবীর চিন্তা হলো এটি আল্লাহ পাকের মুজিজা হবে। এই মুজিজা যখন রাষ্ট্রের সব মানুষগুলো দেখে নেবে, সবাই তো আর রাজনীতি করে না, সবাই তো আর রাষ্ট্রীয় পর্যায়ের লোকদের সাপোর্ট করে না, কিছু আমজনতা আছে, তারা এই দৃশ্য দেখলে বিনা কথায় তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ভালো মানুষের চিন্তা ভালো, আর খারাপ মানুষের চিন্তা খারাপ। কি বলে ঠিক কিনা? কোরআনের মাহফিলে যারা আসে আর বসে, এদের চিন্তা চেতনা কোরআন থেকে কিছু আলোচনা শুনবো। আর যারা কোরআন বিদ্বেষী তারা দূরে থেকে কয় যায় লাভ নাই, শাহ হোসেন মোহাম্মদ বলবো রাজনীতি করবো, ওটি যায় লাভ নাই। কি বলেন ঠিক না? ঠিক। আমার প্রিয় ভাইরা, দিনক্ষণ সব ঠিক হয়ে গেল, সব মানুষ হাজির হয়ে গেছে, ধ্বংস রাত দেওয়া হয়েছে, মানুষগুলো চতুর্দিকে প্রস্তুতি গ্রহণ করে দাঁড়িয়ে আছে। তারা চিন্তা করছে এমন দৃশ্য তো কোনোদিন দেখেনি, পাহাড়ের বুক চিরে জীবন্ত গাছের উঠতে বের হবে এমন বক্তব্য কোনোদিন শুনিনি, দৃশ্য দেখা তো দূরের কথা, এমন কথাও কোনোদিন শুনি নাই। আজকে দেখবো আকুরি জনতা, নারী পুরুষ ছোট বড় সব মানুষ ওই ময়দানে ভিড় জমালো, চতুর্দিক থেকে তারা দাঁড়িয়ে গেল এই দৃশ্যখানা দেখার জন্য। এবার আল্লাহর নবী হযরতে সালেহ আলাইহিস সালাম তিনি বললেন তোমরা কি প্রস্তুত? বলে হ্যাঁ। এখন কি বের করা যায়? বলে হ্যাঁ। আল্লাহর নবী আসমানের দিকে তাকায়া শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন, ডাক দিলেন, বিসমিল্লাহ বলে ডাক দিলেন। আল্লাহর হুকুমে পাহাড়টা চৌচির হয়ে ফেটে গেল, আর জীবন্ত গাভীর উঠনে হাঁটতে হাঁটতে আল্লাহর নবীর কাছে এসে দাঁড়ায় গেল। কি চমৎকার একটি দৃশ্য! কি বলেন ঠিক কিনা? এই দৃশ্যখানা দেখে, আল্লাহ পাকের এই অলৌকিক ঘটনা, এই মুজিজা দেখে আম জনতারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন নেতা যারা ছিল তারা তাদের মাথা বিগড়ে গেল, ওরা চিন্তা করল আমরা তো ভেবেছিলাম অন্য কাহিনী, ঘটে গেল আর এক কাহিনী। এখন তো জনগণ দলে দলে আসতেছে, ফেরানোর উপায় কি? ততক্ষণে তারা বুদ্ধি বের করে বললো যে এইটা তো কোনো আল্লাহর কাজ নয়। তারা তখন বললো যে হে নবী সালেহ, আমরা জীবনে অনেক জাদুকর দেখেছি, কিন্তু তোমার মতো এত বড় জাদুকর জিন্দাগারে দেখিনি। তুমি জাদু মন্ত্র দিয়ে পাহাড়ের বুক চিরে তুমি জাদু দিয়ে একটা উট বের করেছো, এইটা তোমার নবুয়তের দাবি পূরণ করে না। বলে নাউজুবিল্লাহ। শয়তানদের চোখে আঙ্গুল দিয়ে যতই কোরআন হাদিসের কথা ঢোকায়া দেন, ওরা বলবে এগুলো কোরআনের কথা নেই, এগুলো হুজুরদের বানানো কথা। কি বলেন ঠিক না? ঠিক। যতই বুঝা ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা হারাম, তবু ওরা বিশ্বাস করবে না। কথা বলে ঠিক কিনা? কারণ বিশ্বাস করে যদি কোরআনের পক্ষে আসে, তাহলে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠের স্বামীকে বেঁধে রেখে এদেশের সমাজ ছেলেরা একজন স্ত্রীকে গণধর্ষণ করতে পারবে না। কথা বলে ঠিক কিনা মুসলমানেরা? সেজন্য তারা এগুলো বিশ্বাস করবে না, এরা কখনোই বিশ্বাস করবে না। আহারে কোন দেশে আমরা আছি, একটা স্বামীকে আটকে রেখে স্ত্রীর প্রতি গণধর্ষণ হয়, তার সর্বোচ্চ বিদ্যাপীঠে এর বিচার কি হওয়া উচিত? ডাইরেক্ট ক্রসফায়ার দিয়ে এদের হত্যা করা উচিত। কি বলেন ঠিক কিনা? এরা মামুন খালুর ফাঁক ফেঁকড়ি দিয়ে আবার বের হয়ে আছে, কিচ্ছু হবে না। অথচ নারীটা তার জীবনটা নষ্ট করল। এমন একটা দেশে আমরা বসবাস করি, বড় আফসোস হয়। আমার দেশে যদি কোরআনের শাসন চালু হতো, তাহলে নেতা কর্মী পক্ষের বিপক্ষের সব লোক নিরাপদে থাকতো। কি বলে? এদেশে যত বিধর্মী আছে সবাই নিরাপদে থাকতো, নিরাপত্তাহীনতায় একটা মানুষও থাকতো না। কি বলে ঠিক না? হযরত ওমর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে তার রাষ্ট্র থেকে জেনা ব্যভিচার সব উঠে গিয়েছিল। একজন যুবতী নারী স্বীকৃতি দিয়ে বলেছিল যে ওমর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার কারণে এই দেশে সমাজ থেকে জেনা উঠে গিয়েছে, কোন যুবক আমার ইজ্জতের উপরে হামলা করার সাহস পাবে না। আমরা অপেক্ষায় রয়েছে আবার সেই ওমরের মতো যদি একটা নেতা পেতাম, হযরত আবু বকরের মতো যদি একজন নেতা আমরা পেতাম, হযরত উসমানের মতো যদি একজন রাষ্ট্রনায়ক আমরা পেতাম, আমাদের সমাজে এত অবক্ষয় দেখা দিত না। ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লোকেরা শোনো,
এইটা কোনো জাদু না, এইটি আমার আল্লাহর পক্ষ থেকে একটা মুজিজা, নবীদের মুজিজা। তোমাদের কাছে আমার আল্লাহ পাক এটা প্রেরণ করে দিয়েছেন। এটি আল্লাহ পাকের উষ্টি। তোমরা যতই জাদু জাদু বলো, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম এটা কোনো জাদু না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উষ্টি। তোমরা এর সাথে ভালো আচরণ করবে, একে পানি পান করতে দেবে, চারণ ভূমিতে ঘাস খেতে দেবে। খবরদার এর সাথে বেয়াদবি করবা না, একে মারবা না, কাটবা না, হত্যা করবা না। যদি করো আল্লাহর গজব তোমাদের ধরবে, তোমরা কখনোই রক্ষা পাবে না। জাতির লোকেরা অহংকারী, কারণ নবীর বিরুদ্ধে চলেছে, আল্লাহর মুজিজার বিরুদ্ধে চলেছে। এক একটা মুজিজা আল্লাহ পাঠানো নবীদের কাছে এক একটা মুজিজা, এটা বিশ্বাস করা ঈমানের অপরিহার্য দাবি। কেউ যদি একটা মুজিজার বিরুদ্ধে কথা বলেছে তো তাহলে তার ঈমান আর থাকেনি। কি বলেন, ঠিক না ঠিক? আল্লাহ যুগে যুগে কালে কালে নবীদেরকে মুজিজা দিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম কালে এমন মুজিজা দিয়েছিলেন যে তিনি লোহার টুকরা হাতে করে নিয়ে একটু চাপ দিলে লোহার টুকরা গলে পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে পড়ে যেত। সুবহানাল্লাহ। আগামীকাল বলেন ভাব থেকে মনে হচ্ছে আলমগীর ভাইয়ের মতো সুবহানাল্লাহ আদায়ের হালখাতা করেন। বাকি আদায়ের জন্য যেমন হালখাতা লাগে, সুবহানাল্লাহ আদায়ের হালখাতা করা লাগবে নাকি? কষ্ট পাচ্ছেন? হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছেন। তিনি যখন একটা তক্তার উপরে উঠতেন, বাতাসটাকে চোখের পলকে 1 মাসের পথ অতিক্রম করে নিয়ে চলে যেতে। খালি তক্তার উপরে চলে হুকুম দিবে, বাতাস লাগা, চোখের পলকের মধ্যে 1 মাস ধরে পথ অতিক্রম করলে যত দূর যাওয়া যেত, চোখের পলকের মধ্যে তত দূর পর্যন্ত এই তক্তা তাকে উড়িয়ে নিয়ে চলে যেত। বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ লাঠি দিয়েছিলেন। লাঠি যখন তিনি বিসমিল্লাহ বলে নিক্ষেপ করতেন, ওই হাতের লাঠিটা বিশাল অজগর সাপে পরিণত হয়ে যেত। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহল বলেছিল, মুহাম্মদ তুমি যদি দুনিয়া থেকে আসমানের চাঁদটাকে 2 ভাগ করে দেখাতে পারো, তাহলে আমি আমার দলবল সব তোমার দলে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী রাজি হয়েছিলেন। দুনিয়া থেকে তিনি বিসমিল্লাহ বলে শাহাদাত আঙ্গুল দিয়ে একটা গুতা মেরেছিলেন। আসমানের চাঁদ 2টা ভাগ হয়ে সরে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এগুলো মুজিজা। এগুলো কি? এগুলো মুজিজা। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটি আল্লাহ পাকের উষ্টি, এর সাথে ভালো আচরণ করবে, সাগরে পানি পান করতে দেবে, আর এর সাথে খারাপ আচরণ করবা না, বেয়াদবি করবা না। যদি কোনো বেয়াদবি করো তাহলে জেনে রেখো আল্লাহর গজব তোমাদেরকে ধরে ফেলবে, তোমরা রক্ষা পাবে না, নাস্তানাবুদ হয়ে যাবে। কারণ আল্লাহ কোনো অহংকারী জাতিগুলোকে বাঁচায় রাখে নাই। আল্লাহ সকল অহংকারীদেরকে দুনিয়ার জমিনে নাস্তানাবুদ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কাফির বেঈমানেরা চিন্তা করলো, এতদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঝামেলায় বাঁচি নাই, আজকে নতুন করে উষ্টি এসেছে আরেকটা ঝামেলা, মানুষগুলোকে কেমনে করে ফেরানো যায় এই চিন্তা ভাবনা করতে লাগলো। ওরা প্ল্যান করলো কিভাবে উষ্টিটাকে মারা যায়। এর মধ্যে উষ্টি বাচ্চা প্রসব করেছে। আল্লাহ পাকের উষ্টি এত পরিমাণ দুধ দিত, সামুদ জাতের লোকেরা একটা উটের দুধ খেয়ে শেষ করতে পারতো না। চিৎকার দেওয়ার আল্লাহু আকবার। এত পরিমাণ দুধ দিত। এই উষ্টি এবং তার বাচ্চা দুজনে চারণ ভূমিতে খায়, সাগরে পানি পান করে। এই সাগরে পানি পান করার জন্য দিন নির্ধারণ করা হলো। একদিন সামুদ জাতির লোকেরা সাগরের ঘাট ব্যবহার করে, আরেকটা দিন এইভাবে উষ্টি তারা ব্যবহার করে। এইদিকে কাফির বেঈমানেরা চিন্তা করলো কেমনে করে উষ্টিটাকে মারা যায়, এই প্ল্যান প্রোগ্রাম করছে। কিন্তু কোনো মানুষের কথায়, কোনো নেতার কথায় যুবকেরা ময়দানে আসে না। তখন তারা চিন্তা করলো এই ময়দানে যদি কোনো নারীকে নামায় দেওয়া হয়
তাহলে দুষ্ট যুবকেরা অবশ্যই ময়দানে নেমে আসবে। আমাদের দেশের আলেমদের ফাঁসির জন্য যখন স্লোগান দেয়, অগ্নিকন্যা নাকি যখন ময়দানে নেমেছিল, সারা বাংলাদেশের লম্পট যুবকেরা সব যে ঢাকার শাহবাগে ভিড় জমায়েছিল। এগুলো হচ্ছে ওই আগে থেকে শিক্ষা দিছে যে ময়দানে যদি কাউরে জড়ো করা যায়, প্রতিতলের মেয়েকে ঠিক করা লাগবে। কি বলেন? ছেলেরা ডাকলে, নেতারা ডাকলে আসবে না, আসবে না। প্রিয় ভাইরা, লক্ষ্য করুন, খেয়াল করুন। আমি আর একটু আলোচনা করে এদিকে যাচ্ছি। লক্ষ্য করুন, খেয়াল করুন। এইবারে ওনাই চালাবেন একটি মেয়ে ময়দানে নেমে আসলো। অনেক সম্পদশালী নারী, তার মেষ পাল আছে, ছাগলের পাল আছে, দুম্বার পাল আছে, লক্ষ লক্ষ টাকার মালিক। ওনাই যার সুন্দরী সুন্দরী কয়েকটা কন্যা সন্তান আছে। সে তখন ডাক দিয়ে বলল, আমার জাতির যুবকেরা শোনো, তোমাদের মধ্যে কে আছো গো? হুবাব নামের একটা বডি ফিটনেস ভালো লম্বা চড়া সুদর্শন যুবক ডাক দিয়ে বলতেছে, হুবাব তুমি কি এই উষ্টিটাকে মারতে পারবে? যদি মারতে পারো, আমার সুন্দরী সুন্দরী মেয়েদের যাকে তুমি পছন্দ করবে তার সাথে বিয়ে দিব। হুবাব বলতেছে, আমি মারতে পারবো না, কারণ এটি আল্লাহর উষ্টি। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যে এর সাথে বেয়াদবি করবে তার উপরে আল্লাহর গজব নেমে আসবে। বলেন সুবহানাল্লাহ। খোদার নামক আরেকজন যুবক মনে মনে প্রাণ করেছে, আমি যদি সুযোগ পাই তাহলে আমি এই কাজটি করবো, কারণ অনেক বৈশাখে ধরেছি, ফাল্গুনে ধরেছি, উনাইজা মেয়ের সাথে প্রেম করার চেষ্টা করেছি, পারি নাই। আজকে উনাইজা নিজেই যখন প্রস্তাব দিয়েছে, অফার আমি ছাড়বো না, ঝাঁপ দিয়ে দাঁড়িয়ে খোদার বলছে, উনাইজা আমি উষ্টিটাকে মারার জন্য প্রস্তুতি নিয়ে আছে, আমি উষ্টিটাকে মারতে চাই, তোমার সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাই। এইবার ওনাইজা খুশি হয়ে গেল, খোদারকে ডাক দিয়ে বলে, ঠিক আছে, তুমি যখন রেডি আছো, আমি তোমাকেও পছন্দ করলাম, এবার তুমি উষ্টিটাকে মারার জন্য প্রস্তুতি নাও। খোদার ডাক দিয়ে বলে, উষ্টি আর তার বাচ্চাকে মারার জন্য আমার মতো একজন যুবক দিয়ে সম্ভব হবে না, আরো যুবক লাগবে। ওনাইজার কাছে এইবার সাতুক নামের একটা মেয়ে দাঁড়িয়ে আছে, নিজেই সুন্দরী অপরূপা সুন্দরী ধনাঢ্যশালী নারী। ডাক দিয়ে বলতেছে, যুবকরা শোনো, তোমাদের মধ্যে যে এই খোদারকে উষ্টি মারার জন্য সহযোগিতা করবে, আমি সাতুক নিজেই তার সাথে দিয়ে বসবো, আমার সম্পদ তারে দিয়ে দিব। এইবারে এই কথা শুনে মিস্তা নামের একজন যুবক রাজি হয়ে গেল। খোদার আর মিস্তা দুইজন ডাক দিয়ে বলতেছে, শোনো, আমরা দুইজনেই এই এত বড় উষ্টিটাকে মারার কাজ করতে পারবো না, আমাদের সাথে কমপক্ষে আরো 7 জন যুবক লাগবে, মোট 9 জন যুবক লাগবে মারার জন্য। কিন্তু ওই 7 জন যুবক তার এমনি আসবে না, তাদের কাছে অর্থ দিলে, পয়সা দিলে তারাও মারার কাজে সহযোগিতা করতে পারে। উনি যা আর এই সাতুক নামের মেয়েটা বলে, আমাদের অর্থ সম্পদের অভাব নাই, ছাগল ভেড়া বকরির পালের অভাব নাই, আমরা সম্পদ দিব, আমরা ছাগল দিব, ভেড়া দিব, মেষ দেব, কোনো সমস্যা নাই, শুধুমাত্র কেবলমাত্র উষ্টিটাকে মেরে ফেলতে হবে। এদেশে এইরকম করে নাটক সাজায়া পতিতালয় নারীদেরকে দিয়ে স্লোগান দেওয়ালো, যত লাগে দিব, খালি স্লোগান দাও, খাবার লাগলে দিব, চাকরি লাগলে দিব, যা খুশি তাই দিব, তোমরা স্লোগান দাও, সমাজের যুবকদেরকে গোছাও, আন্দোলন ভারী করো, যেন গাড়িওয়ালা টুপিওয়ালারে ঝোলানো যায়। কায়দা একইভাবে প্রস্তুত করেছে। কি বলে, ঠিক কিনা? শুরু হয়ে গেল, অনেক অপেক্ষায় থাকে। একদিন সন্ধ্যার লগ্নে খোদার আর মিস্তা আর 7 জন যুবক, মোট 9 জন সুযোগ পেয়ে গেল। এবার মিস্তা দূর থেকে একটা বিষাক্ত তীর মেরেছে, উষ্টিটাকে লেগে ঘাটের, সাগরের ঘাটে সে কাত হয়ে পড়ে গেছে। খোদার তলোয়ার নিয়ে দৌড় মেরেছে, আর তলোয়ার দিয়ে উঠের গলা কেটে হত্যা করে ফেলেছে। যখন উষ্টিটাকে মেরে ফেললো, উষ্টির বাচ্চা লাফায়া লাফায়া পাহাড়ের চূড়ায় উঠে মায়ের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলো। আমার প্রিয় ভাইয়েরা, এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে দিলেন নবীর কাছে, নবী আপনি কোথায় গো? আমার পাঠানো উষ্টিটাকে কাফির বেঈমানেরা মেরে ফেলেছে, আপনি কোথায়? তাড়াতাড়ি করে সাগরের ঘাটে চলে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইমানদার
মানুষদেরকে নিয়ে চলে গেলেন সাগরের ঘাটে। যাবার পর দেখেন উষ্ট্রিটা মৃত অবস্থায় পড়ে আছে। এইবার হযরত সালেহ আলাইহিস সালাম বললেন, জাতির লোকদের জন্য আর বেশি দিন সময় নাই, আল্লাহর গজব তাদের উপরে পড়বে, দুনিয়ার কেউ তাদেরকে বাঁচাতে পারবে না। দুর্বল মনে কিছু মানুষ ছিল, বলে নবী কি করা যায়, মেরেই তো ফেলেছে, এখন বাঁচার উপায়? বলে বাঁচতে যদি চাও পুষ্টির বাচ্চাটাকে ধরে নিয়ে আসো, ওর পা ধরে তোমরা রবের কাছে কাঁদবে, আমিও তোমাদের জন্য রবের কাছে একটু সুপারিশ করবো, আল্লাহ ইচ্ছে করলে তোমাদের বাঁচিয়ে দেবে। এইবার দুর্বল মনের ওই লোকেরা পাহাড়ের চূড়ায় উঠতে লাগলো। আল্লাহর হুকুমে পাহাড় আর উঁচু হয়ে গেল। ওরা যতই উপরে ওঠে পাহাড় তত উঁচু হয়। ব্যর্থ মনোরথ হয়ে এই জালিম বেঈমানেরা নিচে নেমে চলে আসলো। ডাক দিয়ে বলে, নবী সালেহ, আমরা তো নিয়ে আসতে পারলাম না, এবার আপনি একটু নিয়ে আসার চেষ্টা করেন। নবী সালেহ আলাইহিস সালাম এইবার ডাক দিলেন উষ্ট্রির বাচ্চাকে। উষ্ট্রির বাচ্চা তখন কাতর কণ্ঠে তিনটা চিৎকার দিয়েছে, অনেক জোরে। তিনটা চিৎকার দেবার পর আল্লাহর হুকুমে পাহাড়ের চূড়া দ্বিখণ্ডিত হয়েছে। আল্লাহর উষ্ট্রি আবারও ওই পাহাড়ের মধ্যে ঢুকে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সালেহ এখনই শুরু করতেছে, নবী সালেহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ নবী সালেহ আলাইহিস সালাম বলছেন, ওই যে উষ্ট্রির বাচ্চা যে তিনটা চিৎকার দিয়েছে, কয়টা? তিনটা চিৎকারের মধ্য দিয়ে তোমাদের পৃথিবীতে বেঁচে থাকার মেয়াদ হলো আর 3 দিন। তোমাদের উপরে 3 দিন পর আল্লাহর গজব নেমে আসবে। তার প্রমাণস্বরূপ প্রথম দিন তোমাদের শরীরের বর্ণগুলো হবে হলুদ বর্ণ, দ্বিতীয় দিন তোমাদের শরীরের বর্ণগুলো হবে রক্তিম লাল বর্ণ, তৃতীয় দিন তোমাদের শরীরের বর্ণগুলো হবে কৃষ্ণ কালো বর্ণ, চতুর্থ দিন সকালবেলা আল্লাহর গজবে তোমরা দুনিয়া থেকে নাস্তানাবুদ হয়ে যাবে। জানুন এসে চলে গেল। সন্ত্রাসেরা রাতে সিদ্ধান্ত নিল, পুষ্টিটাকে তো মেরেই ফেলেছি, আজকে রাত্রিতে নবী সালেহকে আমরা হত্যা করব। নাউজুবিল্লাহ বলবেন না? প্রাণ প্রোগ্রাম করে এইবার তারা ঢাল তলোয়ার নিয়ে নবীর ছোট্ট কুটিরের দিকে আসতেছে। আরশের মালিক আল্লাহ বলতেছেন, ও আমার ফেরেশতারা, ওই যে কাফের বেঈমানেরা আমার নবীকে মারার জন্য এগিয়ে আসতেছে, তোমরা বড় বড় পাথর নিয়ে এইবারে চলে যাও, ওই জালিমদেরকে দুনিয়াতে নাস্তানাবুদ করে দাও। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে আসসালাম, শুভেচ্ছা, নারে তাকবীর। ভাই আমার, আজকের এই মাহফিল আমাদের প্রধান মুফাসসির, আমাদের প্রাণের মানুষ। আমরা ছোটবেলা থেকেই ওনার বক্তব্য শুনি, এখনো শুনি। আমি প্রায় দিনে ইউটিউবে আমাদের এই দাদা হুজুরের বক্তব্য শুনি। চমৎকার ওনার কণ্ঠ, আল্লাহ তার কণ্ঠে বারাকা দান করুন, হায়াতে তয়্যিবা সুয়াতে কুল্লিয়া দান করুন, বলুন আমিন। তো ভাই আমার, আজকের এই মাহফিল দারুন নাজাত হাফেজে মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত। এখানে এই প্রতিষ্ঠানের উন্নয়ন আজকের এই মাহফিল, এটি কি আপনারা জানেন? তাই আমি আপনাদের কাছে খুব স্বল্প পরিসরে, যেহেতু প্রধান মুফাসসির এসে গেছেন, তাকে বসে রেখে দীর্ঘ সময় নষ্ট করার কোনো সুযোগ আমাদের নেই, সেটা অনুরোধ করছি আপনাদের কাছে